من خاصم في باطل وهو يعلمه لم يزل في سخط الله حتى ينزع عنه নবীজি বলেন যে ব্যক্তি জেনে শুনে অন্যায়ভাবে কারো সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, যতক্ষণ পর্যন্ত ঝগড়া ফাসাদ থেকে সে বিরত না হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর গুসার ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপরে গজব দিতে থাকে। আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন যে ব্যক্তি ঝগড়া থেকে বিরত না হবে, যতক্ষণ পর্যন্ত ঝগড়া করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকে। তাহলে ঝগড়া করতে করতে যদি কেউ মারা যায়, ঝগড়া করতে করতে স্ট্রোক করে কেউ যদি মারা যায়, আল্লাহর কসম করে বলি জুবান দিয়ে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। কারণ সেই সময় তার উপরে যিনি অসন্তুষ্ট তিনি কে? ঝগড়ার সময় কোনো মানুষ যদি স্ট্রোক করে তওবা নসিব না হয় তাহলে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ঝগড়া থেকে বিরত হওয়ার আগ পর্যন্ত তার উপরে অসন্তুষ্ট কে? তার উপরে নারাজ কে? এই জন্য প্রিয় ভাইরা আমার, একটা ঝগড়া যদি এক সপ্তাহ পর্যন্ত আপনি জিন্দা রাখেন, একজন লোকের সাথে যদি এক সপ্তাহ পর্যন্ত আপনি ধাক্কাধাক্কি অন্যায়ভাবে ঝগড়া করেন, এই এক সপ্তাহ পর্যন্ত আপনার উপরে আসমানের মালিক অসন্তুষ্ট, নারাজ। মনে রাখবেন, এক সপ্তাহ পর্যন্ত আপনি মসজিদে আসলো, আপনার উপরে আল্লাহ নারাজ। যে এক সপ্তাহ আপনি ঝগড়া করেছেন, এই এক সপ্তাহ যদি আপনি উমরাও করে ফেলেন, উমরার ভিতরে আপনার উপরে আল্লাহ নারাজ। এক সপ্তাহের ভিতরে যদি আপনি কোটি টাকা দান করেন, আপনার উপরে অসন্তুষ্ট কে? তাহলে বোঝা গেল ঝগড়া থেকে বিরত না হয়ে আপনি কোটি টাকা দান করলো সেটা কবুল করবেন না যিনি, তিনি কে? সালাত আদায় করলে নামাজ যিনি কবুল করবেন না তিনি কে? ইবাদত করলে ইবাদতের মধ্যে অসন্তুষ্ট যিনি থাকবেন তিনি কে? এই জন্য আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, হাদিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা মাইকে আমার আওয়াজ শুনতেছেন, মা বোনরা শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করে, শাশুড়িরা বৌমার সাথে ঝগড়া করে, আছে না নাই? আছে। শাশুড়িরা বৌমার সাথে সপ্তাহ পর সপ্তাহ ঝগড়া, বৌমা ছেলের বউ শাশুড়ির সাথে সপ্তাহ পর সপ্তাহ ঝগড়া। এইভাবে ভাইয়ে ভাইয়ে বাড়ির ভিতরে দিনের পর দিন ঝগড়া। বাবা আর ছেলে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস জায়গা জমি নিয়ে ঝগড়া, আছে না নাই? নবীজি বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লেও তোমার নামাজ কবুল করবে না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি ঝগড়া মিটমাট না করবে, যতক্ষণ তুমি সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ক্ষমা নেই। এজন্য ভালো করে মনে রাখবেন, ঝগড়াটি ব্যক্তির নামাজের কোনো বেল নেই। ঝগড়াটি ব্যক্তির নামাজের কোনো, ফাসাদা মানুষের, ফাসাদি মানুষের দানের কোনো দাম নেই। ঝগড়াটি মানুষের ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকিরের কোনো দাম নাই। কারণ তোর কলবের ভিতরে তো এই জিনিসটাই নাই, কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হয়। ঝগড়া করলে তো আল্লাহ সন্তুষ্ট থাকে। এই জন্য নিজের ইজ্জত চলে গেল, ঝগড়া করবো না, চুপ থাকবো। পারবেন ইনশাআল্লাহ? আমাকে গালি দেখ, ফেসবুকে গালি দেখ, আমি দিব না, আমি প্রতিবাদ করব না। গালি দিয়ে কেউ জিততে পারে? এই জীবনে কেউ কোনোদিন আপনার সমালোচনা করে জিততে পারবে না। সমালোচক হেরে যাবে, জিতে যাবেন আপনি। পারবেন তো ইনশাআল্লাহ? যেইভাবেই হোক
নিজের ইজ্জতকে বিলীন দিয়ে হলেও ঝগড়া পরিহার করবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য আপনি বিনয়ী হয়ে যান, আপনাকে যিনি বড় করে দিবেন তিনি কে? হয়ে দেখেন, আজকে হোক, কালকে হোক, 10 বছর পরে হোক, আপনার প্রাপ্তি আপনাকে যিনি বুঝিয়ে দিবেন তিনি কে? আপনার সম্মান আপনাকে যিনি বুঝিয়ে দিবেন তিনি কে? কিছু না হোক, মরার পরে হলেও জানাজার দিন মানুষের জবান দিয়ে বেরোবে, আহারে কত গালি দিয়েছি আমার এই ভাইটারে, কোনোদিন তো প্রতিবাদ করলো না, আমার এই ভাইটাকে কত অত্যাচার করেছি, কোনোদিন ফিরিয়ে আমাকে একটা কথা বলো না। এই আফসোসটা আপনার লাশের সামনে দাঁড়িয়ে হলেও করবে। এতটুকু যথেষ্ট না আপনার জন্য? যথেষ্ট হবে কি না? আর যদি আপনি ঝগড়ার প্রতিবাদ করে ফেলেছেন তো বিনিময়ে আপনি শেষ, আল্লাহর থেকে আর কিছু পাবেন না। আপনি তো প্রতিবাদ করেই ফেলেছেন, আল্লাহর কাছ থেকে কি আশা করবেন? মনে থাকবে না ইনশাআল্লাহ?